হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। বিকাশ আইকিউ তরফ থেকে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টার থেকে ইউনিট 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। ইউনিট 2তে আমাদের রয়েছে যে ইউনাইটেড নেশনস এইমস অ্যান্ড প্রিন্সিপালস, অর্থাৎ রাষ্ট্রসংঘের লক্ষ্য ও নীতিসমূহ, এটা আমাদেরকে পড়তে হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি, সেটা হলো ইউনাইটেড নেশনস সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য এবং নীতিসমূহ, আর হলো জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ সভার গঠন এবং কার্যাবলী, আর হচ্ছে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের গঠন এবং কার্যাবলী সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ রিলেটেড, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আমরা জানি যে ইউনাইটেড নেশনস কেন গঠন করা হয়েছিল। আমরা জানি যে ইউনাইটেড নেশনস গঠন করার আগে পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল। এই বিশ্বযুদ্ধগুলো হওয়াতে সারা বিশ্বের মধ্যে কিন্তু একটি অশান্তি বিরাজ করছিল। এই অশান্তি অর্থাৎ অস্থির পরিস্থিতির, এই অস্থিরময় পরিস্থিতি থেকে অর্থাৎ বিশ্বকে কিভাবে, বিশ্বের দেশগুলোর মধ্যে কিভাবে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হবে, তার জন্য কিন্তু ইউনাইটেড নেশনস গঠন করা হয়। তার আগে কিন্তু জাতিসংঘ গঠন করা হয়েছিল 1920-তে, কিন্তু সেটি ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1945 সালে জাতিপুঞ্জ গঠন করা হয়। এই জাতিপুঞ্জ গঠনেরও উদ্দেশ্য কী ছিল? সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং রাষ্ট্রগুলির মধ্যে একটা নিরাপত্তা বজায় রাখা। তো যাই হোক, সেই রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয় আমরা প্রত্যেকেই জানি যে 1945 সালে 24শে অক্টোবর কিন্তু রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর কিন্তু 1945 24শে অক্টোবর। এবার দেখতে পাচ্ছ যে এখানে কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে। এই ব্যাখ্যায় কি বলা হয়েছে? এই ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছে যে 26শে জুন 1945 সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কিন্তু স্বাক্ষরিত হয়। মানে 26শে জুন 1945-এ সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা সনদ, তা কিন্তু স্বাক্ষরিত হয়। কিন্তু এটা কার্যকর হয় 1945 24শে অক্টোবর। তাই আমরা কিন্তু এই 24শে অক্টোবরকে জাতিপুঞ্জ দিবস হিসাবে আমরা কিন্তু গ্রহণ করে থাকি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এর প্রতিষ্ঠা দিবস কবে? এটা কিন্তু অবশ্যই 24শে অক্টোবর। কিন্তু জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর হয় 26শে জুন 1945 সালে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় ঘুরিয়ে দিতে পারে যে রাষ্ট্রসংঘ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার জন্য সনদে কবে স্বাক্ষরিত হয়, তখন কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের 26 জুন 1945। কিন্তু যদি বলে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোনটি, তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে 24শে অক্টোবর 1945। চলে আসি নাম্বার 2। নাম্বার 2তে কী রয়েছে? রাষ্ট্রসংঘের সনদে কয়টি প্রধান উদ্দেশ্যের কথা বলা হয়েছে? মনে রাখবে, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রসংঘের সনদে কিন্তু 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সেই 4টি উদ্দেশ্য নিচে দেওয়া রয়েছে ব্যাখ্যার মধ্যে। তোমরা এখান থেকে এটা মুখস্থ করে নেবে। এবার সেই 4টি উদ্দেশ্য কী কী রয়েছে? শান্তি রক্ষা, মৈত্রী, সহযোগিতা, আর হচ্ছে কেন্দ্র হিসাবে কাজ করা। অর্থাৎ রাষ্ট্রসংঘের সনদের যে 4টি উদ্দেশ্য, সেই 4টি উদ্দেশ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এটি অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে কি, রাষ্ট্রসংঘের প্রথম উদ্দেশ্য কি? আমরা জানি যে রাষ্ট্রসংঘের সনদের 1 নং ধারায় কিন্তু বলা হয়েছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার কথা। এটি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় কিন্তু বলা হয়েছে। আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ বলতে যেটাকে আমরা আইন বুঝি আর কি, সংবিধান আমরা যেটাকে আরও সহজে বলি। তো সেই সম্মিলিত জাতিপুঞ্জের একটা সনদ রয়েছে, যেখানে কিন্তু 111টি ধারা রয়েছে। 111টি ধারা, 19টি রয়েছে অধ্যায়, এবং একটি কিন্তু রয়েছে প্রস্তাবনা। তো সেই সনদের 1 নং ধারায় কিন্তু বলা হয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। নেক্সট হচ্ছে নাম্বার 4, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরটা নিউ ইয়র্কে অবস্থিত। অবশ্যই মনে রাখবে। নেক্সট নাম্বার 5, আমরা রাষ্ট্রসংঘের জনগণ, এই কথাটি রাষ্ট্রসংঘ সনদের কোন অংশে রয়েছে? এটা অবশ্যই মনে রাখবে, প্রস্তাবনায় রয়েছে। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনার মধ্যে কিন্তু রয়েছে কি? আমরা রাষ্ট্রসংঘের জনগণ। নেক্সট হচ্ছে রাষ্ট্রসংঘের নীতি অনুযায়ী সব সদস্য রাষ্ট্র কেমন? দেখো, এখানে 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে বলা হয়েছে যে সার্বভৌম সমতার ভিত্তিতে সমান। অর্থাৎ আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র সবগুলাই কিন্তু সার্বভৌম এবং স্বাধীন। তো সেই সার্বভৌমত্বের ভিত্তিতে অর্থাৎ সার্বভৌম সমতার নীতি এখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে।
নেক্সট হচ্ছে নাম্বার 7, রাষ্ট্রসংঘের কয়টি মূল নীতি আছে? আমরা অবশ্যই জানি রাষ্ট্রসংঘের 7টি নীতি রয়েছে। প্রিন্সিপালস হচ্ছে 7টি আর উদ্দেশ্য হলো 4টি। অবশ্যই মাথায় রাখতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের 4টি হচ্ছে প্রধান উদ্দেশ্য এবং 7টি হচ্ছে মৌলিক নীতি। অবশ্যই মনে রাখতে হবে সেই 7টি নীতি কত নং ধারায় রয়েছে? 2 নং ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে কি, নিচের কোনটি রাষ্ট্রসংঘের মূল নীতি নয়? দেখো এখানে 4টা অপশন রয়েছে, সেটা উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সি নাম্বার, যে সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ। এটা অবশ্যই সম্মিলিত জাতিপুঞ্জের কিন্তু একটি নীতি নয়, বরং বলা হয়েছে কি যে শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। মানে কেউ কারো ওপর কোনো রকমের শক্তি প্রয়োগ করবে না, অর্থাৎ বল প্রয়োগ করবে না। তাহলে তো আর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যই থাকলো না। এর প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল কি, সারা বিশ্বের মধ্যে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা রাখা। তাহলে এখানে বলা হয়েছে যে রাষ্ট্রসংঘের মূল নীতি নয়, মূল নীতি নয় কোনটি? তাহলে অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তাহলে এখানে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যে সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ। এটা কিন্তু এখানে ভুল আছে, তাহলে এটা সম্মিলিত জাতিপুঞ্জের নীতি নয়। নেক্সট হচ্ছে কি, রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠাকালে কতটি রাষ্ট্র সনদে স্বাক্ষর করেছিল? অবশ্যই মাথায় রাখতে হবে যে 51টি সদস্য রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যখন স্বাক্ষরিত হয় তখন 51টি সদস্য রাষ্ট্র ছিল, কিন্তু বর্তমানে রয়েছে 193টি। এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত? এই যে যেটা বললাম 193টি, এবং সর্বশেষ হচ্ছে সাউথ সুদান, যেটাকে আমরা বলছি দক্ষিণ সুদান, 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কিন্তু গ্রহণ করে। নেক্সট হচ্ছে রাষ্ট্রসংঘের পতাকার রংটা কি ছিল? এটা অবশ্যই হালকা নীল জমিতে সাদা জলপাই শাখা বেষ্টিত পৃথিবীর মানচিত্র একটা ছিল। অবশ্যই মনে রাখবে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে কি, রাষ্ট্রসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? রাষ্ট্রসংঘের অফিসিয়াল ভাষা কিন্তু 6টি। রাষ্ট্রসংঘের অফিসিয়াল ভাষা হলো 6টি। সেই 6টি ভাষা কি কি? ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চীনা আর হলো আরবি। এই ভাষাগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, এরকম করেও আসতে পারে যে নিচের কোনটি রাষ্ট্রসংঘের অফিসিয়াল ভাষা নয়? তখন দিয়ে দিল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং দিয়ে দিল এখানে উর্দু। তখন সেই উর্দুটা তাহলে নয় হবে। তো এরকম কিন্তু আমাদের ভাষা 6টি কি, সেগুলো জানলেই আমরা যেভাবেই আসুক না কেন আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। যাই হোক, এই ভাষা 6টি মুখস্থ করতে হবে কি কি ভাষা রয়েছে। নাম্বার 13 কি, আন্তর্জাতিক সহযোগিতা সাধন এটি রাষ্ট্রসংঘের কি? এটা কি নীতি, উদ্দেশ্য, নাকি মূল অঙ্গ, নাকি সংস্থা? অবশ্যই মনে রাখবে এটা উদ্দেশ্য। এটা ধারা 1-এর 3-এ রয়েছে, মানে আর্টিকেল 1 ক্লজ 3-তে রয়েছে এটি। নেক্সট হচ্ছে 14 নম্বরে কি রয়েছে? 14 নম্বরে রয়েছে রাষ্ট্রসংঘের কোন নীতি অনুসারে রাষ্ট্রগুলোকে সনদের দায়িত্ব পালন করতে হবে? এটা অবশ্যই রাষ্ট্রসংঘের কোন নীতি অনুসারে রাষ্ট্রগুলোকে সনদের দায়িত্ব পালন করতে হবে? এটা কিন্তু সদিচ্ছা বা গুড ফেইথ, এটার উপর এই নীতি অনুসারে কিন্তু রাষ্ট্রগুলোকে সনদের দায়িত্ব পালন করতে হয়। এটা রয়েছে ধারা 2-এর 2-তে। ধারাগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে, তোমরা মুখস্থ করে নেবে, তাতে খুব বেটার হয়। নেক্সট হচ্ছে কি, 15 নম্বর, রাষ্ট্রসংঘের সনদের ধারা 2-4 কি নিষিদ্ধ করেছে? অপশন রয়েছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নাকি শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি, নাকি কূটনৈতিক সম্পর্ক ছেদ, নাকি সদস্যপদ বাতিল। এখানে যা বলা হয়েছে অপশন বি, যে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি। দেখো, এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন রয়েছে এটিও। নেক্সট কি, পরীক্ষায় আসার মতো 3টে ট্রিক, মানে এখানে কৌশল জানতে হবে সহজে মনে রাখার। দেখো, এখান থেকে কিন্তু 15টি কোশ্চেন দিলাম, এই নয় যে এখানে আরও প্রশ্ন নেই, আছে কিন্তু কিন্তু এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন, এখান থেকে আসতে পারে। এটা কিন্তু পুরো অধ্যায় আলোচনা হচ্ছে না, এখানে ইউনিট 2-এর ইউনিট 2 থেকে যে অধ্যায়টা রয়েছে সেখানের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে কি ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য এবং নীতিগুলো নিয়ে আলোচনা করলাম। সেখান থেকে 15টা কোশ্চেন দিলাম। এই 15টা কোশ্চেনের মধ্যে এগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও রয়েছে, পরবর্তীতে আমি যখন লাইভ ক্লাস নিব সেখানে আরও বিস্তারিত আলোচনা হবে। এবার এখানে কিছু শর্ট ট্রিক রয়েছে কিছু মনে রাখার জন্য, যেমন তারিখ মনে রাখতে হবে। 26শে জুন কি হয়? সনদ স্বাক্ষর হয়, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর হয়। 24শে অক্টোবর কি হয়? আমরা জানি সেদিন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, মানে কার্যকর হয়। তাই 24শে অক্টোবর 1945 আমরা ওই 24শে অক্টোবরটাকে কি বলি? আমরা রাষ্ট্রসংঘ দিবস অর্থাৎ যা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি। নেক্সট, আমরা জানি উদ্দেশ্য কয়টি? উদ্দেশ্য সংখ্যা ছিল কিন্তু 4টি, আর নীতি সংখ্যা ছিল 60টি, ভাষা ছিল 6টি, প্রথমে সদস্য ছিল 51টা, এখন বর্তমানে 193টা, এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো সাউথ সুদান, যেটা 2011 সালে এন্ট্রি পায়। অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে কি, যে জেনারেল অ্যাসেম্বলি,
আমরা পরের যে টপিক সেটা হলো জেনারেল অ্যাসেম্বলি, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। পরের টপিক জেনারেল অ্যাসেম্বলি, এর গঠন এবং কার্যাবলী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোশ্চেন রয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রে কয়টি ভোট আছে? অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু একটি সদস্য রাষ্ট্রের একটি ভোট রয়েছে। অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কখন শুরু হয়? উত্তর কিন্তু প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার হয়ে যাবে, তাই অপশন হয়ে যাচ্ছে বি নাম্বার। নেক্সট হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নের সিদ্ধান্ত নিতে সাধারণ সভায় কত সংখ্যাগরিষ্ঠতা লাগে? এখানে কিন্তু উপস্থিত ও ভোটদানকারী মোট সদস্যের 2/3 সমর্থন লাগে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা লাগে। অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কি 4 নম্বর, নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ধরা হয়? অপশন রয়েছে রাষ্ট্রসংঘের বাজেট পাস, নতুন সদস্য গ্রহণ, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ, উপরের সবগুলো। এগুলো উপরের সবগুলোই কিন্তু এখানে প্রশ্ন হিসেবে ধরা হয়। রাষ্ট্রসংঘের বাজেট পাস, নতুন সদস্য গ্রহণ, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলোই কিন্তু কি সম্মিলিত জাতিপুঞ্জের এগুলো প্রশ্ন হিসাবে ধরা হয় সাধারণ সভার। নেক্সট হচ্ছে, সাধারণ সভার সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন? অবশ্যই 1 বছরের জন্য নির্বাচিত হন, কারণ বছরে একবার অধিবেশন হয়, বছরে একটি অধিবেশন হয় এবং সেই অধিবেশনে যে সভাপতি থাকেন তারও মেয়াদ ওই 1 বছর। নেক্সট হচ্ছে, রাষ্ট্রসংঘের বাজেট কে অনুমোদন করেন? অবশ্যই সাধারণ সভা। এটা কত নং ধারাতে রয়েছে? ধারা নম্বর রয়েছে 17-তে। নেক্সট কি, রাষ্ট্রসংঘের নতুন সদস্য গ্রহণ করতে কাদের সুপারিশ লাগে? অপশন হয়ে যাচ্ছে কিন্তু সি নাম্বার, যে নিরাপত্তা পরিষদের সুপারিশ লাগবে প্লাস সাধারণ সভার অনুমোদন লাগবে, তবেই কিন্তু রাষ্ট্রসংঘের কোনো নতুন সদস্যকে গ্রহণ করা হয়। নেক্সট হচ্ছে কি, সাধারণ সভাকে রাষ্ট্রসংঘের কি বলা হয়? এটাকে বিতর্ক সভা বলা হয়, যেটা বলেছেন যে গেটেল বলেছেন। আর সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলেছেন গেটেল। মনে রাখবে, এটা বিতর্ক সভা বা টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় সাধারণ সভাকে। আর পরীক্ষা এমনটাও আসে যে সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলেছেন না, সাধারণ সভাকে একটি বিতর্কিত সভা বলেছেন গেটেল। আর সাধারণ সভাকে বিশ্ববিবেকের একটি কণ্ঠস্বর বলেছেন এটা ওস্টিন সম্ভবত। আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি এটা ঠিক বললাম কি ভুল বললাম তো ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, তোমরা একটু দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে যে সাধারণ সভার প্রধান 6টি কমিটির মধ্যে কোনটি অর্থনৈতিক ও আর্থিক বিষয় দেখে? সাধারণ সভার প্রধান 6টি কমিটির মধ্যে কোনটি অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে দেখে? উত্তর কিন্তু কি রয়েছে, এটা হলো দ্বিতীয় কমিটি, যেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি। আমরা জানি যে সাধারণ সভার প্রধান 6টি কমিটি রয়েছে কার্যাবলীগুলো সম্পাদন করার জন্য। এই 6টি কমিটির মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে দেখে কোন কমিটি? সেটা হচ্ছে দ্বিতীয় কমিটি, যেটার নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি। তো নেক্সট হচ্ছে কি, ইউনিটিং ফর পিচ এটা প্রস্তাব কোন সালে সাধারণ সভায় পাস হয়? অর্থাৎ এই প্রশ্নটা এভাবেও আসে যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কবে গৃহীত হয়? এটা কিন্তু হয়ে যাবে 1950 সালে। এটা কেন হয়? নিরাপত্তা পরিষদ যখন অচল হয় তখন সাধারণ সভা শান্তির জন্য এই সুপারিশ করতে পারে। নেক্সট হচ্ছে কি, যে সাধারণ সভার সিদ্ধান্ত কেমন? উত্তর হচ্ছে যে সুপারিশমূলক, বাধ্যতামূলক নয়। বাজেট ও অভ্যন্তরীণ বিষয় ছাড়া সাধারণ সভা সুপারিশমূলক কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তবে বাধ্যতামূলক নয় এটি। নেক্সট হচ্ছে কি, রাষ্ট্রসংঘের মহাসচিব কে নিয়োগ করেন? রাষ্ট্রসংঘের মহাসচিবকে কিন্তু নিয়োগ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক। এটা ধারা নম্বর 97-তে রয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ ধারাটি। নেক্সট হলো সাধারণ সভার একটি অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? মনে রাখবে অবশ্যই এখানে 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু প্রত্যেক সদস্য রাষ্ট্রের সাধারণ সভায় ভোট হচ্ছে 1টি করে, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, মানবাধিকার পরিষদ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউএনএইচআরসি, এটা কোন অঙ্গের অধীনে তৈরি? এটা হলো সাধারণ সভা, অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি যাকে বলছি, সেই সাধারণ সভা কর্তৃক গঠিত হয়। 2006 সালে এটি তৈরি হয়। নেক্সট হচ্ছে, সাধারণ সভার জরুরি বিশেষ অধিবেশন ডাকতে কমপক্ষে কত সদস্যের দাবি লাগে? দেখো, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কি রয়েছে? নিরাপত্তা পরিষদের 9 জন সদস্যের বা সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পেলে কিন্তু কোনো জরুরি অধিবেশনে সাধারণ সভার কোনো জরুরি অধিবেশন যখন গঠন করা হয়
তখন নিরাপত্তা পরিষদের 9 জন সদস্যের সমর্থন লাগবে, প্লাস সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠতা লাগবে, অর্থাৎ 2/3 মেজরিটি মেম্বার লাগবে। নেক্সট হচ্ছে কি আমরা যেটা পড়বো, নেক্সট টপিক হচ্ছে আমাদের সিকিউরিটি কাউন্সিল। সেই সিকিউরিটি কাউন্সিলের গঠন ও কার্যাবলী সংক্রান্ত 15টি মতন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। সেটা কি, নাম্বার 1, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? অবশ্যই কিন্তু 15টি, 1965 সাল থেকে 15টি, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? অবশ্যই মনে রাখতে হবে যে 5টি স্থায়ী সদস্য। এই 5টি স্থায়ী সদস্য কিন্তু পরীক্ষায় আসে। এই 5টি স্থায়ী সদস্য কি কি? ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে মানে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চায়না, এগুলো মনে রাখতে হবে, অর্থাৎ চীন আর কি। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? অবশ্যই মনে রাখবে নিরাপত্তা পরিষদের যারা অস্থায়ী মেম্বার তারা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি বছর 5টা করে সদস্য কি হয়, বদলায়। নেক্সট, ভেটো ক্ষমতা কাদের আছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা তাদের ভেটো ক্ষমতা আছে। ভেটো ক্ষমতা কি? ভেটো ক্ষমতা হচ্ছে যে এরা যদি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য এরা যদি সমর্থন না করে তাহলে সেই সিদ্ধান্তটা কখনোই গৃহীত হয় না, অর্থাৎ সেটা বাতিল হয়ে যায়। তো নিরাপত্তা পরিষদের এই ক্ষমতাকে বলা হয় ভেটো ক্ষমতা। তাহলে এই ভেটো ক্ষমতা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের রয়েছে, যারা স্থায়ী সদস্য তাদের রয়েছে। নেক্সট হচ্ছে কি, যে ভেটো ক্ষমতা কাদের আছে? আমরা জানি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে ভেটো ক্ষমতা রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে পদ্ধতিগত বিষয় ছাড়া অন্য সিদ্ধান্ত নিতে ন্যূনতম কয়টি ভোট লাগে? এখানে কিন্তু 9টি ভোটের দরকার, যার মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি থাকতে হবে। এটা রয়েছে ধারা 27-3-এ। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? নিরাপত্তা পরিষদেরও প্রধান কাজ কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা, যেটা ধারা নম্বর 24-এ বলা হয়েছে। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কেমন? নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত হচ্ছে যে সব সদস্য রাষ্ট্র মানতে বাধ্য, মানে নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্তটা নেবে সেটা সমস্ত সদস্য রাষ্ট্র মানতে বাধ্য। নেক্সট হচ্ছে যে রাষ্ট্রসংঘের কোন অঙ্গ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। শান্তিরক্ষী মানে কি? সিকিউরিটি ব্যাপারটা এখানে চলে আসে, তো এই হিসাবে আমরা মনে রাখতে পারি। তাহলে নেক্সট হচ্ছে কি, যে কোন ধারার বলে নিরাপত্তা পরিষদ সামরিক ব্যবস্থা নিতে পারে? এটা কিন্তু ধারা নম্বর 42, ধারা 41 অসামরিক বাহিনীর কথা বলা হয়েছে। সামরিক ব্যবস্থা হচ্ছে 42, ধারা 41-এ কী রয়েছে? অসামরিক, আর ধারা 42-এ হচ্ছে কি সামরিক। এটা মাথায় রাখতে হবে। নিরাপত্তা পরিষদের সভাপতি কতদিন অন্তর বদলায়? এখানে 1 মাস অন্তর কিন্তু বদলায়, ইংরেজি বর্ণানুক্রমে ঘোরে আর কি তাদের যে সভাপতি পদ। ভারত শেষ কবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল? আমরা জানি একসময় ভারতও নিরাপত্তা পরিষদের পরিষদের অস্থায়ী সদস্য ছিল, মানে একসময় ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল, কিন্তু এখন নেই। সেটা কত সাল অবধি ছিল? 2021-2022, সেটা হচ্ছে 8ম বার। নেক্সট হচ্ছে শত্রু রাষ্ট্র কারা? শত্রু রাষ্ট্র ধারা রাষ্ট্রসংঘ সনদের কোথায় আছে? শত্রু রাষ্ট্র মানে এটা রাষ্ট্রসংঘের সনদের কত নং ধারায় আছে শত্রু রাষ্ট্রের কথা? এখানে বলা হয়েছে 53 ও 107, এই দুটো ধারাতে রয়েছে। নেক্সট কি, নিরাপত্তা পরিষদের অধিবেশন কোথায় বসে? এটা কিন্তু নিউ ইয়র্কে বসে, তবে দরকারে অন্য জায়গায়ও বসতে পারে। নেক্সট হচ্ছে কি, যে অস্থায়ী সদস্য নির্বাচন করে কে? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যও কিন্তু নির্বাচন করে সাধারণ সভা, যেখানে সাধারণ সভার 2/3 সদস্যের সমর্থনে কিন্তু এখানে অস্থায়ী সদস্যদেরকে নির্বাচন করা হয়। নেক্সট হচ্ছে কি, লাস্ট কোশ্চেন, নিচের কোনটি নিরাপত্তা পরিষদের পদ্ধতিগত বিষয় যেখানে ভেটো ক্ষমতা খাটে না? সেটা হচ্ছে কি, সোফার আলোচ্য সূচি ঠিক করা। এই যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্য থেকে যেটা সঠিক উত্তর সেটা কিন্তু তোমরা সঠিকভাবে পড়ে নেবে। নেক্সট হচ্ছে পরীক্ষার 3টে ট্রিক আর কি, মনে রাখার 3টি ট্রিক, ভালো জিনিস। তো আমরা জানি নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15 জন, 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। ভোট লাগে 9টা, তার মধ্যে পার্মানেন্ট মেম্বার যেগুলো রয়েছে তার ভোট হচ্ছে 5টা, 5-এর একটাও যদি না বললে হবে না। মানে নিরাপত্তা পরিষদে কোনো বিষয়ে যখন ভোটাভুটি হয় তখন 5টা সদস্য রাষ্ট্রের ভোট কম্পালসারি, মানে ভোট এদের লাগবে। একটা সদস্য রাষ্ট্র যদি না সাপোর্ট করে তাহলে সেই সিদ্ধান্ত আর পাস হয় না, এটা বাধ্যতামূলক। নেক্সট হচ্ছে কি, নিরাপত্তা পরিষদ এর যে সিদ্ধান্ত সেটা অবশ্যই বাধ্যতামূলক। সাধারণ সভা অবশ্য সুপারিশ করে, আর এটা অনেক সময় ঘুরিয়ে দেয়।
ধারা 41-এ কী রয়েছে? অর্থনৈতিক বয়কটের কথা বলা হয়েছে। ধারা 42-এ বলা হয়েছে মিলিটারি অ্যাকশনের কথা বলা হয়েছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এবার তোমরা বিকাশ আইকিউতে দ্রুত ভর্তির জন্য তোমরা এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের লাইভ ক্লাস আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমাদের ভর্তি নেওয়া প্রসেসিং চলছে, অ্যাডমিশন আমাদের চলছে। তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশন নিয়ে নাও। আমরা লাইভ ক্লাসের মধ্যেই শুরু করে দেব। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর বিকাশ আইকিউ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর ছাত্রছাত্রীরা এখান থেকে অসংখ্য কমন পায়, 40-এ 40। গত বছরে এর আগের যে সেমিস্টার হলো 4th সেমিস্টার, এরা 40-এ 40 কিন্তু কমন পেয়েছে প্রত্যেক সাবজেক্ট থেকে। তো এরকম খুব এক্সপার্ট টিচার দ্বারা এখানে কিন্তু শিক্ষা দেওয়া হয়। তোমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় তোমরা এখানে যুক্ত হয়ে যাও। তোমাদের ভালো রেজাল্ট বিকাশ আইকিউ থেকে হবে। বিকাশ আইকিউ এই প্রতিশ্রুতি দিচ্ছে। তোমরা দ্রুত কন্ট্যাক্ট করো। তো আজকের আলোচনা এখানেই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। আমি এর পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।